আচ্ছা আমি একটু ফাস্ট বলি না, আচ্ছা ঠিক আছে আমি স্লো বলবো, অনেক স্লো বলবো। আজাদ খান আছো, সবাই মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও, সবাই সবার টাইম লাইনে শেয়ার করে ডান বলো। সো সবাই শেয়ার করে ডান বলে দাও এবং মেনশন করে দাও। ওকে, কুমিল্লা থেকে বুলবুল ইসলাম আছো, মানসিফ সামি তুমি আছো, মানসিফ আছো, ফারিয়া তাবাসসুম ঢাকা থেকে, আচ্ছা রুবায়া তুমি আছো। ওকে, সো তোমরা একটু মেনশন এন্ড শেয়ার এই দুইটা জিনিস করে ফেলো, তারপর আমি ক্লাসটা স্টার্ট করে ফেলবো। ক্লাস স্টার্টের আগে দুটো অ্যানাউন্সমেন্ট দিব, খুব ইম্পর্টেন্ট দুটো অ্যানাউন্সমেন্ট দিব আজকে। ওকে, প্রীতিলতা তুমি ঝিনাইদা থেকে, যাক ঝিনাইদা থেকে কেউ আছো, মাত্র 88, 100 ক্রস না করলে পড়াবো না, সত্যি কথা 100 ক্রস না করলে আজকে পড়াবো না। 94, 94 পলক দাস, আচ্ছা মেফাত তুমি বাংলাদেশ থেকে আছো, আচ্ছা ঠিক আছে। রায়হান নাইমুর আছো, রিয়াজ রহমান আছো, কানিস ফাতেমা আছো নোয়াখালী থেকে, কানিস ফাতেমা তুমি নোয়াখালী থেকে, জামিল হোসেন, আচ্ছা তোমরা মেনশন দিয়ে দাও, ফটাফট মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে দাও এন্ড শেয়ার দিয়ে দাও। তারপরে আমি স্টার্ট করব আমাদের বিগ অ্যানাউন্সমেন্ট, যে অ্যানাউন্সমেন্ট আসলে অনেক স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আমি দিব। তোমরা জানো, অনেকেই জানো, অনেকেই অথবা অনেকেই জানো না। সো তোমরা অনেকেই জানো, অনেকেই অত জানো না যে হচ্ছে আমাদের হচ্ছে মেগা এক্সাম আজ হচ্ছে তোমাদের জন্য। এটা আসলে বিশাল একটা অপরচুনিটি তোমাদের জন্য। আমাদের প্রথম ব্যাচ অলরেডি রানিং, আজকে ওদের একটা পরীক্ষা চলতেছে। সো দ্বিতীয় ব্যাচ আমরা নিব মেগা এক্সামের জন্য। তার জন্য দেখবা গুগল মানে ক্যাপশনে দেখবে একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে তোমরা দেখবা মেগা এক্সামের একটা লিংক আছে। ওই লিংকটা ফর্মটা পূরণ করে দিলে তুমি মেগা এক্সামের জন্য ইনক্লুড হবা। মেগা এক্সামটা হচ্ছে 10 সেট কোশ্চেন থাকবে, যেটা তুমি পুরো সবগুলো সাবজেক্টের উপরে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে। সবগুলো তোমাকে আগে পড়ার জন্য টাইম দেওয়া হবে, দেন একদিন পর পর এগুলো তুমি ওর জন্য একটা আলাদা মেসেঞ্জার গ্রুপ করে তোমাদেরকে ইনক্লুড করা হবে। তোমরা ফর্মটা পেয়ে যাবে এবং ফর্মটা পূরণ করলে তোমরা মেগা এক্সামের জন্য সিলেক্টেড হয়ে যাবে। সো ইটস এ গ্রেট অপরচুনিটি। এন্ড আসবো এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল এর জন্য ইন্টারেক্টিভ বুক লঞ্চ হবে কালকে। আমরা কালকে হচ্ছে এটা লঞ্চ করব। আমরা প্রথমে জানাবো, আজকে মোটামুটি আমাদের বুকটা কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে পার্ট 1 এইচটিএমএল নিয়ে। শুধু এইচটিএমএল নিয়ে আমরা বুকটা লঞ্চ করছি এবং আস্তে আস্তে আমরা পুরো আইসিটি বইয়ের উপরে এটা লঞ্চ করব, একটা ফুল আইসিটি বই, একটা ইন্টারেক্টিভ বুক। এন্ড হচ্ছে আমরা এর সাথে কিন্তু বাংলা ব্যাকরণও লঞ্চ করব খুব তাড়াতাড়ি। সো এটা হচ্ছে গুড অপরচুনিটি তোমাদের জন্য হবে, খুব বড় একটা অপরচুনিটি। সো সবাই একটু ফটাফট লাইভটা শেয়ার করে দাও এবং হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে জানায় দাও। সো এবং কে কে চাও, আচ্ছা একটু হাত তুলো তো, একটু কমেন্টে জানাবা। আমি কমেন্ট করবো এখন, তোমাদের কমেন্ট করবো যে কে কে চাও এইচটিএমএল ইন্টারেক্টিভ বুকটা, কে কে চাও, তোমরা দেখতে চাচ্ছ, কে কে বুকটা কে কে দেখতে চাচ্ছ, একটু কমেন্ট আমি পড়বো, তোমরা একটু কমেন্টে ফটাফট জানায় ফেলো কে কে চাচ্ছ এটা। আচ্ছা আচ্ছা তোমরা ফ্রেন্ডদেরকে জানায় দাও। আর হচ্ছে তোমরা এই বইটা কে কে চাও, এইচটিএমএল এর উপরে বইটা কে কে চাচ্ছ এবং মেগা এক্সাম কে কে দিতে চাচ্ছ সেটা ফটাফট জানায় দাও। আমি ক্লাস স্টার্ট করে ফেলবো তারপরে। ওকে ওকে আচ্ছা সাইফুর, সাইফুর তুমি চাও না, ইয়ামিন, আচ্ছা ইয়াসমিন তুমি চাচ্ছ, রায়হান নাইমুর ভাই আমি চাই, সিনথিয়া জুহি আমি চাই, ওকে রিয়াজ রহমান আমি চাই, গুড। সুমাইয়া সুমি, আনসার অমি, প্রীতিলতা, সাবরিনা, ওকে তুমি চাচ্ছ, হৃদয় তুমি চাচ্ছ, সিনথিয়া দাস জুহি, হ্যাঁ এইচটিএমএলটা চাচ্ছ, ওকে ওকে ওকে। সো সামিয়া ইসলাম আসছো, গুড। সো সবাই পাবা, সবাই পাবা, কোনো টেনশন নাই, সবাই লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা কানিস ফাতেমা তুমি চাচ্ছ, নূর তুমি চাচ্ছ, সাজিদ হোসেন রিয়াদ বইটা দেখতে চাই ভাই, ওকে গুড। সো সমস্যা নেই, তোমরা সবাই পাবা, কোনো সমস্যা নাই। আর মাত্র তোমরা 73 ওয়াচিং, আসলে এটা দুঃখের বিষয়, এত অল্প স্টুডেন্ট কেন। আর মাহিন দেওয়ান তুমি চাও, আচ্ছা পিডিএফ পাই নাই, আচ্ছা গুড। আচ্ছা তুমি পিডিএফ পাও নাই, তুমি আমাকে কি করো, ইনবক্স করো, পিডিএফ দিয়ে দিব। খাদিজা ইয়াসমিন মৌ, মুর্শিদা রহমান তুমি চাচ্ছ, গুড। সাইফুর, সাইফুর তুমি তো চাচ্ছই, গুড। আচ্ছা ঠিক আছে, তোমরা 84, তোমরা এখন হচ্ছে আবার একটু মেনশন করে দাও, আমি স্টার্ট করে ফেলবো আবার এই অ্যানাউন্সমেন্টটা। তোমরা একটু আবার বলি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে মেগা এক্সাম নিয়ে এবং এইচটিএমএল, এটা গুড অপরচুনিটি তোমাদের জন্য, ইজ বেস্ট অপরচুনিটি। আর আমরা চাচ্ছি যে তোমাদের জন্য বিগ একটা জিনিস করতে, খুব তাড়াতাড়ি বড় কিছু আমরা গ্রুপে তোমাদেরকে দিব। সো তোমাদের ই লাইব্রেরির কথা তো তোমরা জানোই যে এরকম একটা জিনিস আমরা এখানে লঞ্চ করতে চাচ্ছি, ই লাইব্রেরি। সো ই লাইব্রেরিটা আসলে খুবই বড় একটা জায়গা হবে, যেটা তোমাদের জন্য আসলে তোমাদের যে কোনো বই তোমাদের এখান থেকে
নিতে পারবা। সো আমি একটা কোশ্চেন ব্যাংকের জন্য একটা কিউআর কোড বানানোর প্ল্যান করতেছি খুব তাড়াতাড়ি, যে তোমরা কোশ্চেন যেগুলো সলভ করতে হয় কোশ্চেনের সাথে সাথে তোমরা ভিডিও পাবে, এরকম কিছু। সো এগুলো আস্তে আস্তে হবে, কোনো সমস্যা নেই। সো আমি এখন হচ্ছে HTML এর যে টপিকটা আছে সেই টপিক নিয়ে একটু কথা বলি, যে আজকে HTML নিয়ে। সো HTML এই জিনিসটা আসলে কি, একটা আমরা কিন্তু মোবাইলে যখন ব্রাউজ করি, আই থিংক ধরো আমি মোবাইলের মধ্যে টং টং করে ব্রাউজ করতেছি, আমরা কিন্তু করি সারাদিন কিন্তু মোবাইল নিয়ে পড়ে থাকি। সো এমন কেউ নাই যে আসলে যে আজকে যে তুমি আমার যে ক্লাসটা দেখতেছো, সো এখানেও কিন্তু তুমি সুন্দর করে দেখতেছো একটা ক্যাপশন আছে, আমার একটা ভিডিও চলতেছে, সামথিং এরকম সুন্দর কিছু একটা পেজ দেখতে পাচ্ছ, পেজটা স্ক্রল করে করে তুমি উপরে উঠতেছো, তার মানে তুমি কিন্তু একটা বড় পেজ দেখতে পাচ্ছ। এরকম তুমি যখন একটা ওয়েবসাইটের মধ্যে যাবা, সেই ওয়েবসাইটের মধ্যে প্রথমে একটা সুন্দর একটা পেজ দেখতে পারবা। সেরকম আমরা এমন কেউ নাই যারা এরকম ওয়েব পেজ কিন্তু দেখি নাই। সো আমি কিন্তু প্রথমে যদি আমি ওয়েবসাইটে যাই, আমি আজকে পুরো বেসিক না, আমি পুরো প্রথমে এই চ্যাপ্টারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আলোচনা করব। মানে আমি কিন্তু আজকে ফুল চ্যাপ্টারটার তোমার সামারি দেওয়ার ট্রাই করবো, যে আসলে এই চ্যাপ্টারটা কি কি টপিক আছে, কি কি জিনিস আমরা প্র্যাকটিক্যাল এটার ইউজটা কেমন, এরকম আমি পুরো প্রথম থেকে এরকম করবো না। আজকেরটা পুরোটা আমি সামারি দিব, আর এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো পাবা, ওটা কোনো সমস্যা না। আজকের ক্লাসটা মোটামুটি তোমরা বুঝতে পারবে এই চ্যাপ্টারটা কেমন ভাবে সাজানো, কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, আমাদেরকে কেন ইনক্লুড করা হয়েছে। সো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আজকে আমি দিব। সো তোমরা কমেন্টে ফটাফট মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, সবাই মিলে ক্লাস করবা একটা। ওকে, সো তাহলে প্রথমে যে অংশটা, আমরা কিন্তু এমন কেউ নাই যারা কিন্তু একটা ওয়েব পেজ সম্পর্কে জানি না, একটা ওয়েব পেজ কখনো দেখি নাই, এরকম স্টুডেন্ট কখনোই পাওয়া যাবে না যে ভাই আমি একটা ওয়েব পেজ দেখি নাই। সো ধরো এটা হচ্ছে আমার একটা, আমরা যারা নতুন ইন্টারনেটে আসছি, এরকম আমরা বিভিন্ন জিনিস সার্চ করি গুগলে, সার্চ করলে যখন ধরো আমি একেবারে পুরোপুরি আমি ওয়েবসাইট সম্পর্কে জানি, একটা ওয়েবসাইট কখনো দেখিও নাই, আমি এরকম একটা স্টুডেন্ট ধরো, কিন্তু আমি যখন মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটা আমাকে কেউ দিল, সো তখন আমি কি করলাম, একটা গুগলে ধরে আমি টুম করে একটা জিনিস সার্চ করে ফেললাম। ধরো আমি গুগলে সার্চ করে ফেললাম যে আমি একটা ড্রেস দেখতে চাচ্ছি, সো গুগলে আমি একটা সার্চ করে ফেললাম ড্রেস লিখে, তখন দেখবে বিভিন্ন ওয়েবসাইট চলে আসলো ড্রেসের। আমি গুগলে কি করলাম, ড্রেস লিখে সার্চ দিলাম, ড্রেস। সো ড্রেস লিখে যখন সার্চ দিলাম, গুগল আমাকে অনেক 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 লিঙ্ক দেখাচ্ছে, সবগুলো লিঙ্ক কি করতেছে, ড্রেস কে ইন্ডিকেট করতেছে। সো সবগুলো লিঙ্ক যদি আমাকে ড্রেস কে ইন্ডিকেট করে, তাহলে এখন প্রশ্ন আমার, এই যে পুরো যে পার্টটা আছে, এখানে আমি ড্রেস লিখে সার্চ দিছি, সবগুলো লিঙ্ক কি করলো, আমার ড্রেসের বিভিন্ন লিঙ্ক কিন্তু শো করলো। আমি যখন একটা লিঙ্কের মধ্যে গেলাম, তখন কিন্তু ওই পুরো ড্রেসের কিন্তু ড্রেস, ওখানে অনেক অনেক ড্রেস আছে, এরকম একটা পেজ শো করলো। এখন এই যে পেজটা আমার এখানে শো করলো, অনেক অনেক ড্রেসের আমার যে একটা পেজ শো করলো, ধরো এরকম অনেক অনেক ড্রেস আছে, সো ড্রেস মিলে যে একটা পেজ শো করলো, এই পেজটাকে বলা হচ্ছে কি, ওয়েব পেজ। সো আমরা এরকম কেউ কিন্তু নাই যারা কিন্তু এরকম গুগলে সার্চ দিয়ে কোনো পেজ দেখি নাই। তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি একটা ওয়েব পেজ নিয়ে আলোচনা করা হচ্ছে, বিভিন্ন ওয়েব পেজ নিয়ে আলোচনা করা হচ্ছে। এই ওয়েব পেজটা কিভাবে বানাবা সেটাই হচ্ছে কথা। সো তুমি যখন একটা ওয়েব পেজ বানাইতে পারবা, তখন তুমি একটা ওয়েবসাইট বানাইতে পারবা, কারণ একটা ওয়েবসাইট তোমার একটা মাত্র ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়, আর একটা ওয়েব পেজ নিয়ে আবার একাধিক ওয়েব পেজ নিলেও কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে পারো। তাহলে একটা ওয়েবসাইট বানাই তুমি নিজে নিজে কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে পারবে, একটা মাত্র পেজ দিয়ে একাধিক পেজ দিয়েও কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে পারবা। সো এখন হাত তুলো, তোমাদের মধ্যে থেকে কে কে ওয়েবসাইট বানাইতে চাও, আমি একটু দেখবো কে কে ওয়েবসাইট বানাইতে চাও, এরকম হাত তুলবা, বুঝছো, কমেন্ট হাত তুলবা। সো আমি দেখবো যে কে কে একটা ওয়েবসাইট বানাইতে চাও তোমাদের মধ্য থেকে। আচ্ছা, কে কে ওয়েবসাইট বানাইতে চাও একটু কমেন্টে জানায় ফেলো, দেখি একটু তোমাদের। আচ্ছা, কমেন্টে জানাও যে কে কে ওয়েবসাইট বানাইতে চাও ফটাফট। আচ্ছা, মোহাম্মদ বাইজিদ হোসেন তুমি চাও, দেবনাথ তুমি চাচ্ছ, ইয়াসমিন আলম তুমি চাচ্ছ, গুড। উম্মে হাবিবা রুমি তুমি চাচ্ছ, খাদিজা ইয়াসমিন মো, আচ্ছা তুমি পিরিয়ডের দাবি করতেছো। সিনথিয়া দাস জুই, আচ্ছা আমি চাই, গুড। এন্ড হচ্ছে বর্ণালী দাস তুমি আছো, গুড। ওকে, খাদিজা ইয়াসমিন তুমি আছো। সো আমি, আচ্ছা তোমাদের মধ্যে থেকে এখানে কে কে আইসিটি পেইড কোর্সের আছো, তোমরা এখানে কে কে আইসিটি পেইড কোর্সের আছো কমেন্ট করো তো দেখবো আমি আইসিটি পেইড বেজের কে কে আছো, একটু কমেন্ট করো। ওকে, পেইড বেজের কে কে আছো একটু কমেন্ট করো ফটাফট। সামিয়া ইসলাম, আচ্ছা ওমি, আচ্ছা গুড। তোমরা পেইড বেজের কে কে আছো? প্রীতিলত, আচ্ছা ঠিক আছে, তোমাদের পেইড বেজে আমি ধারাবাহিকভাবে HTML-টা পড়াবো। ওকে ঠিক আছে। সো আজকে তোমরা অনেকে আছো। সো দেখো,
তাহলে আমি যে এরকম একটা পেজ বানাবো, এই পেজটা যে বানাইতে পারি, আমরা কিন্তু অনেক অনেক ড্রেস পছন্দ করি, সো নিজে একটা ড্রেস কি করবা, একটা ওয়েবসাইট বানায় নিজে ড্রেস সেল করবা, সো নিজেই কিন্তু একটা ছোটখাটো উদ্যোক্তা হয়ে যেতে পারবে একটা ওয়েবসাইট বানায়। সো একটা ওয়েবসাইটের মধ্যে এরকম আমরা অনেক কিছু দেখতে পাই, আমরা কিন্তু সবসময় এখন তো করোনার মধ্যে বাইরে যেতে পারি না, সো আমরা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন জিনিস খুঁজি। আর মেয়েরা তো অবভিয়াসলি মেয়েরা একটু বেশি খোঁজাখুঁজি করে সবসময়, যারা ধরো কারণ ওই পেজে মানে ওয়েবসাইট বা ফেসবুক বিভিন্ন পেজের মাধ্যমে কিন্তু তারা আসলে বিভিন্ন জিনিসপত্র কিনে থাকে। সো এই যে পেজটা আমি শো করলাম, এই পেজের মধ্যে আমি আমার প্রোডাক্টগুলোকে ইনক্লুড করলাম। এখন একটা পেজের মধ্যে তুমি কি ইনক্লুড করতে পারো, আমি এখানে বিভিন্ন ফিগার দিতে পারি বা বিভিন্ন ইমেজ দিতে পারি, আমি এখানে একটা সুন্দর নাম দিব, দেন আমি বিভিন্ন ইমেজ দিব, আমি বিভিন্ন টেবিল দিতে পারি, আমার প্রোডাক্টের কি কি প্রোডাক্ট আছে তার জন্য আমি টেবিল করতে পারি, আমি বিভিন্ন লিস্ট ইনক্লুড করতে পারি। সো এই পেজের মধ্যে কিন্তু আমি বিভিন্ন ভ্যারাইটির জিনিস আমি কিন্তু ইনক্লুড করতে পারি। এই জিনিসগুলো যে আমি এর মধ্যে বসাবো, এই বিভিন্ন জিনিসগুলো এর মধ্যে ইনক্লুড করব, আচ্ছা ইনক্লুড করব, এই যে কাজটা হবে এই কাজটাই কিন্তু করবে, এই কাজটাই কিন্তু তোমাকে করতে হবে ওই HTML কোডের মাধ্যমে। সো HTML টা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে তুমি এরকম একটা ওয়েব পেজ বানাবা, এরকম একটা ওয়েবসাইট বানাবা, যে ওয়েবসাইটের মধ্যে এই পেজগুলো থাকবে, ওই পেজের মধ্যে এই ডেটাগুলো থাকবে, এই ডেটাগুলোকে ইনক্লুড করা হবে। সো একেবারে ভেঙে আমরা প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো দেখতেছি ওই জিনিসগুলো যদি এখন তুমি নিজের মতো করে বানাইতে চাও তাহলে এটা লাগবে। সো আমাদের এই চ্যাপ্টারটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুবই 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 ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য। সো এই চ্যাপ্টারটা, সো তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা বুঝতে পারতেছি এই চ্যাপ্টারটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কতটুকু ইম্পর্টেন্ট তোমরা মোটামুটি বুঝতে পারছো বা ধারণা করতে পারছো যে চ্যাপ্টারটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানায় দাও যে কে আর কার কার ইচ্ছা আছে, আর কার কার ইচ্ছা আছে যে নতুন কোনো মানে একটা ওয়েব পেজ বানাবো, আর কার কার ইচ্ছা আছে একটু জানায় ফেলো কমেন্টে ফটাফট। ওকে ঠিক আছে, আর লাইভে কে কে শেয়ার দিছো একটু কমেন্টে জানাও তো, কে কে শেয়ার দিছো লাইভটা একটু কমেন্টে ফটাফট জানায় ফেলো। লাইভটা কে কে শেয়ার দিছো কমেন্টে একটু জানায় ফেলো। ওকে ঠিক আছে, তাহলে এখন আবার শুরু করি। ওকে সো ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে এই যে জিনিসগুলো আছে আমরা যে এখানে ইনক্লুড করব, এই জিনিসটা আমি এখন যেভাবে বানাবো সেটা হচ্ছে আমাদের কি একটা ওয়েব পেজ, আমরা এইভাবে একটা ওয়েব পেজ বানাইতে পারি বা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি বা একটা ওয়েবসাইট বানাইতে পারি। ওকে ঠিক আছে, এখন তাহলে যদি এরকম ভাবে যদি আমি বানাইতে পারি তাহলে আমি এই যে ট্যাগগুলো এর মধ্যে আমি ইনক্লুড করব, মানে এই যে জিনিসগুলো আমি এর মধ্যে ইনক্লুড করব, এই জিনিসগুলো আমি কিভাবে লিখবো এর জন্য কিন্তু আমার HTML টা দরকার বা HTML টা আসলে জানতে হবে। সো এখন আমি আসি হচ্ছে এর পরবর্তীতে আমাদের এই যে পেজগুলো দেখবা, অনেক পেজ কিন্তু অনেক ভাবে কিন্তু স্ট্রাকচারালি বিভিন্ন সিকোয়েন্সে কিন্তু সাজানো থাকে। যেরকম আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে এরকম একটা পেজের সাথে কিন্তু আরেকটা পেজ লিংক করা থাকে, এরকম বা একটা পেজ থেকে আরেকটা পেজে তুমি যাইতে পারো, বা একটা ওয়েব পেজ থেকে আবার আরেকটা ওয়েব পেজে তুমি কিন্তু আসতে পারো, অথবা এরকম অনেকগুলো পেজ আছে যে পেজ একটা পেজের সাথে একটা পেজ থেকে অন্য একটা পেজ জাস্ট স্ক্রল করে তোমাকে যাইতে হবে, আবার অনেক পেজে তুমি ক্লিক করলেই কিন্তু যাইতে পারো। সো এটা হচ্ছে ওয়েবসাইটের তোমার হচ্ছে গঠনটা আসলে তুমি কেমন রাখতে চাচ্ছ। সো ওয়েবসাইটের স্ট্রাকচারটা যদি তুমি মোটামুটি বুঝে থাকো তাহলে আমাদের এই চ্যাপ্টারে প্রথমে যে পার্টটা আমাদের পড়তে হবে সেই পার্টটা কি, একটা ওয়েবসাইট তুমি তৈরি, একটা ওয়েবসাইট কি, একটা ওয়েব পেজ কি সেটা, এইটুকু আমরা মোটামুটি প্র্যাকটিক্যালি একটু বোঝার ট্রাই করলাম। একটা ওয়েবসাইট কি, একটা ওয়েব পেজটা কি, যখন ওয়েব পেজটা তুমি বানাবা তখন হচ্ছে ওয়েব পেজে তোমার লিংক করা লাগবে, তার মানে ওয়েবসাইটটা তুমি আসলে তুমি ওয়েবসাইটটাকে তুমি কিভাবে রাখবে, ওয়েবসাইটটাকে তুমি আপডেট করবা, ভবিষ্যতে কি এটাকে আপডেট করবা কিনা, যদি তুমি ভবিষ্যতে আপডেট করতে চাও তাহলে তোমার একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, যদি তুমি সেটাকে আপডেট না করতে চাও পুরোপুরি যেমন আছে এমনই রাখতে চাও তাহলে একটা সিকোয়েন্স অ্যাপ্লাই করতে হবে। সো এরপরে আসলে এই পার্টটা আমাদের করতে হবে। এরপরে যেটা আমাদের করতে হবে, ওয়েবসাইটের মধ্যে আমি এইখান থেকে ক্লিক করে এখানে যাব, এখান থেকে ক্লিক করে এখানে আসব, এই যে আমার সিকোয়েন্সটা, তার মানে একটা
একটা পেজের সাথে একটা পেজের যে সিকোয়েন্সটা, এই পার্টটা তারপর আমাকে পড়তে হবে। সো এতটুকু যদি আমার পড়া শেষ হয়ে যাবে, এতটুকু যদি বুঝে থাকি, তার পরবর্তীতে আমার যে জিনিসটা করতে হবে, আমি এর মধ্যে যে জিনিসগুলো ইনক্লুড করব সেই জিনিসগুলোর ট্যাগগুলো আমাকে শিখতে হবে, এবং সর্বশেষে আমাকে ওয়েব পাবলিশিংটা কিভাবে করতে হবে, একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ কিভাবে আসলে পাবলিশ করব সেই জিনিসটা জানতে হবে। সো এতটুকু মোটামুটি আমাদের এই পুরো চ্যাপ্টারের আলোচনার বিষয়। আমাদের এই চ্যাপ্টারের ভাইটাল যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে এইটা, একটা পেজ তৈরি করা, একটা পেজের ট্যাগগুলোকে জানা। তুমি যত বেশি ট্যাগ জানবা তোমার জন্য তত বেটার। তুমি যত বেশি ট্যাগ জানবা তুমি তত ভালো একটা পেজ তৈরি করতে পারবা, কারণ এর মধ্যে তুমি যত ডেটা এন্ট্রি করতে পারবা, যত সুন্দর করে সাজাইতে পারবা, যত গুছাইতে পারবা, জিনিসটা তত জাঁকজমক লাগবে, তত সুন্দর হবে। সো দেখি তোমাদের একটু কমেন্ট দেখে আসি আমি। ওকে, তোমরা একটু ফটাফট কমেন্ট দেখে আসি তোমাদের একটু। তোমরা এত কম স্টুডেন্ট কেন আজকে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আচ্ছা কমেন্ট, আচ্ছা কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা বা দেখায় কোনো সমস্যা আছে কিনা সেটা একটু কমেন্টে জানায় ফেলো। তোমরা এটা বুঝতে পারতেছো কিনা বা দেখায় কোনো সমস্যা আছে কিনা। ওকে, সো এখন যে জিনিসটা আমরা এতটুকু কিন্তু শেষ, আমাদের এই পার্টটুকু কিন্তু আমাদের পুরোটা শেষ। যে এইখানে আমরা এই চ্যাপ্টারের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে বিষয়গুলো আমাদের জানতে হবে বা প্র্যাকটিক্যাল আমাদের যে বিষয়গুলো আসলে জানা দরকার সেটুকু নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমি এই ট্যাগগুলোকে কিভাবে শিখবো। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ট্যাগগুলো, কোন কোন ট্যাগ আমাদের শিখতে হবে, একটা পেজের জন্য সবচেয়ে ভালো কোন কোন ট্যাগগুলোকে আমাদের ভালো মতো জানতে হবে। এটাকে সাজেশন আকারে এখন আমি একটু দেওয়ার ট্রাই করবো। সো সাজেশন আকারে এখন একটু দেওয়ার ট্রাই করবো। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে এখন জানাই দেওয়ার জন্য একটু মেনশন করতে পারো, বুঝছো? ওকে, আচ্ছা ক্লিয়ার আছে? পুরোটা ক্লিয়ার আছে? একটু কমেন্টে জানাও তো পুরোটা ক্লিয়ার আছে কিনা। আমি তো পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এতটুকু শেষ। এখন হচ্ছে আমরা সাজেশনটা একটু দেখবো যে কোন কোন পার্ট নিয়ে আমাদের হচ্ছে চ্যাপ্টারটা পড়তে হবে। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা নিয়ে পড়তে হবে, এক নাম্বার দেখো, এক নাম্বার যে পার্টটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই ট্যাগগুলোর মধ্যে যে ট্যাগগুলোকে নরমালি আমাদের ট্যাগ, সেটা হচ্ছে HTML এর স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা আমাদের প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার HTML এর বেসিক স্ট্রাকচারটা, এই যে আমি লিখব, এই কোডটা লিখব, এই কোডের একটা বেসিক স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটাকে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। দুই নম্বর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেইটা হচ্ছে এর মধ্যে যে ট্যাগগুলো আমাদের আছে, এই বেসিক স্ট্রাকচারের মধ্যে আমাদের HTML ট্যাগটা লিখতে হবে এবং এর হচ্ছে হেড ট্যাগটা লিখতে হবে। এগুলো আমাদের করতে হবে, এটার মধ্যে আমাদের বেসিক স্ট্রাকচারটা হয়ে যাবে। এরপরে আসবে হচ্ছে আমাদের ভাইটাল যে ট্যাগগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ধরো ফন্টের ক্ষেত্রে ইউজ করতে হয়, ফন্টগুলোর ক্ষেত্রে যেরকম পি ট্যাগ অ্যাপ্লাই করতে হয়। এখন এই ট্যাগগুলোর ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে ট্যাগের স্টার্টিং এন্ড এন্ডিং একটা পার্ট আছে। তার মানে ট্যাগের স্টার্টিং পার্ট এবং এন্ডিং একটা পার্ট আছে, এবং ট্যাগের হচ্ছে এন্ডিং একটা পার্ট আছে, এন্ডিং। সো এই ট্যাগের স্টার্টিং পার্টকে লেখা হয়, দেখো আমি যে এখানে লিখলাম তার মানে এটা কি, এটা কিন্তু একটা বন্ধনীর মতো। সো আমি এইটা দিয়ে কিন্তু লিখতেছি যে আমার এটার মধ্যে আমি কিন্তু ট্যাগগুলোকে বসাবো। সো এই চিহ্নটা দিয়ে কিন্তু আমি ট্যাগগুলোকে বসাবো, কিন্তু এটা হচ্ছে স্টার্টিং ট্যাগের ক্ষেত্রে আমি এই চিহ্নটার মধ্যে কিন্তু যখন আমি পি লিখবো দ্যাটস এটা প্যারাগ্রাফ ট্যাগ বোঝাবে, কিন্তু আমি যখন এইটার আবার এন্ডিং ট্যাগ করব তখন স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ ইউজ করলে সেটা এন্ডিং হয়ে যায়, তাহলে কি স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। তাহলে বুঝতে পারছো স্টার্টিং এন্ড এন্ডিং এর মধ্যে পার্থক্যটা কি, স্ল্যাশ ইউজ করা। এই স্ল্যাশের উপর ডিপেন্ড করে স্টার্টিং এন্ড এন্ডিং পার্টটা হবে। সো এতটুকু কিন্তু তোমরা মোটামুটি ক্লিয়ার। সো এখন আমরা যেটা করব, এখন আমাদের ভাইটাল ট্যাগগুলোর মধ্যে আমাদের এখান থেকে জানতে হবে যে পি ট্যাগ, আই ট্যাগ, এগুলা বিআর ট্যাগ, এগুলা এইখানে তোমাদের অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগগুলোকে আমাদের জানতে হবে। এটা আমাদের সাজেশনের প্রথম যে পার্টটা আমাদের জানতে হবে, এই বেসিক স্ট্রাকচার। তারপর হচ্ছে এই ছোটখাটো যে ট্যাগগুলো আছে এগুলো ইউজ করা হয়। এখন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এটা, সুপ সাব।
সাব এটা হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট বানানোর পরে তুমি একটা প্রবলেম ফেস করতে পারো, যে প্রবলেমটা তুমি একটা জিনিস ইনক্লুড করবা, ধরো তুমি বিভিন্ন রাসায়নিক বিভিন্ন সংকেত ইনক্লুড করবা, বা সামথিং তুমি ধরো হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ইকুয়েশন ইনক্লুড করবা। সো ইকুয়েশন গুলোকে বসাবা বা একটা সংকেত বসাবা, এটা বসানোর জন্য তোমার কি করতে হবে, তোমাকে এমন কিছু কোড লিখতে হবে যে কোডের মাধ্যমে তুমি উপরে পাওয়ার আনতে পারো বা নিচে তোমার একটা সূচক মানে আনতে পারো। ধরো এরকম H2O, তাহলে দেখো তো এখানে H এর নিচে তোমার একটা 2 আছে, এই নিচে 2 আনাটা কিন্তু ঝামেলা। নিচে 2 আনলে তুমি যদি একটা ওয়েব পেজের মধ্যে যদি লিখে দাও যে H2, এখানে P ট্যাগ দিয়ে লিখে দিলা H2O, P ট্যাগ ক্লোজ করে দিলা, দ্যাটস ইট, এটা কিন্তু আসলে শো করবে না। সো এই যে নিচে 2 শো করাইতে তখন শো করবে তোমার হচ্ছে এরকম H2O, এরকম শো করবে। সো এরকম শো করবে, কিন্তু তুমি যখন P ট্যাগ দিয়ে লিখবা তখন শো করবে এরকম। আমি যদি এটাকে রান করাই তাহলে শো করবে এরকম। সো যখন তুমি এরকম ভাবে লিখবে এরকম ভাবে শো করবে, কিন্তু আমি এই 2টাকে এমন ভাবে লিখবো যে আমি H এর নিচে 2 আসে। আবার আমি যদি এরকম ভাবে লিখতে চাই, ধরো আমি এরকম ভাবে লিখতে চাইলাম, দ্যাটস ইট, আমি এরকম ভাবে লিখতে চাইলাম a প্লাস b, বিভিন্ন ইকুয়েশন যদি আমরা লিখতে চাই a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যখন তুমি এরকম ভাবে লিখতে চাও যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যখন এরকম ভাবে লিখতে চাও, দেখো অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি কি আসলো, উপরে কিন্তু 2 আসলো, তার মানে a প্লাস b এর উপরে কিন্তু পাওয়ার 2, দ্যাটস ইট। এই উপরে যে পাওয়ার 2টা আছে এই 2টা কিন্তু তুমি নরমালি বসাইতে পারবা না। তুমি যদি p ট্যাগ দিয়ে লিখো তাহলে কিন্তু এই 2টা এইখানে শো করবে, 2টা কিন্তু এইখানে শো করবে, দ্যাটস ইট। এটা কিন্তু আমার রেজাল্ট না। যদি আমার এখানে 2টা শো করে তাহলে কিন্তু আমি সুন্দর করে ওয়েবসাইটের মধ্যে ইকুয়েশন সলভ লাগাইতে পারবো না। আমরা অনেকেই আছি যারা ওয়েব পেজ সম্পর্কে ধারণা মোটামুটি আমরা মানে পাইছি এবং আমরা একটা ওয়েব পেজ বানাইছি, কিন্তু আমি এই সুপসাবের কনসেপ্টটা জানি না। আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতে তখন যে এই প্রবলেমটা হবে, আমরা বিভিন্ন তখন আমি লেখার সময় দেখা যাবে আমি এরকম সেট করে ফেলছি, আমি কিন্তু পাওয়ারে বসাইতে পারতাছি না। যদি এই জিনিসটা তোমার প্রবলেমটাকে সলভ করার জন্য তোমার সুপ এন্ড সাবের কনসেপ্টটা আসে, যেটাকে বলা হয় তোমার হচ্ছে সাবস্ক্রিপ্ট এন্ড সুবস্ক্রিপ্ট ইউজ করা, আমার এখানে ট্যাগটাকে ইউজ করতে হবে। সো অ্যাজ এ রেজাল্ট দেখো আমি সুপ এটা SUP আছে, দেখো SUP সুপ, আর সাব SUB, দেখো P এর উপরে, দেখো তো এটা কি উপরে না, P আছে, P মানে কি পাওয়ার, দ্যাটস ইট। সুপ যেটাতে অ্যাপ্লাই করবে এখানে P আছে, P মানে কি পাওয়ার, তার মানে যেটা আমার পাওয়ারে বসবে সেটাতে আমার কি ইউজ করতে হবে, সুপ ইউজ করতে হবে। আর সাব যেটা সেটা হচ্ছে বেস, দেখো বেস মানে কি, কোনো কিছু নিচে আসে, যেটা যেরকম আমরা নাম্বার সিস্টেমে পড়ছি বেস মানে নিচে আসে, তার মানে নিচে যেটা আসবে সেটা হচ্ছে সাব, এটা হচ্ছে আমার সাব অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে বি আছে, বি থেকে আসে বেস। আর এখানে আমার যেটা অ্যাপ্লাই করতে হবে a প্লাস b হোল স্কয়ারে, যেটা অ্যাপ্লাই করতে হবে এখানে পাওয়ার আছে, দ্যাটস ইট, এটা সুপ অ্যাপ্লাই করতে হবে। তাহলে সুপ সাপের যে কনসেপ্ট সেটা হচ্ছে আমি পুরো ডিটেইলস আলোচনা করব তোমাদের যখন এটা পড়াবো ধারাবাহিকভাবে, তখন আলোচনা করব। এর পরবর্তী আমি জায়গাটাতে চলে আসি। ওকে, ঠিক আছে, আচ্ছা পুরোপুরি ক্লিয়ার। এখন সবাই হচ্ছে আমাকে একটু বলবা যে তোমরা কে কে এখনো আমাদের লাইভটা শেয়ার করনি। অল্প কিছু শেয়ার করছে মাত্র দেখলাম। আজকে তোমরা স্টুডেন্ট অনেকেই কম মানে প্রেজেন্ট হইছো, সেই জন্য আসলে ক্লাসটা নিয়ে আমি মজাও পাচ্ছি না। আমি চাইছিলাম ক্লাসটা একটু মজা করে নিব, বাট তোমরা এত অল্প স্টুডেন্ট ক্লাসে থাকলে আসলে মজা পাওয়া যায় না। আর হচ্ছে তোমরা এখনো কিন্তু লাইভটা শেয়ার করনি, লাইভটা শেয়ার করে দাও, কারণ নেক্সট লাইভ ক্লাসগুলো আমি পুরো পার্ট বাই পার্ট করে আলোচনা করবো। এবং তোমরা জানো যে আমি কালকে হয়তো বা কেমিস্ট্রি ক্লাস নিতে পারি, কালকে কেমিস্ট্রি ক্লাস নিতে পারি, তাহলে বুঝতেই পারতেছো ইটস এ গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য হইতে পারে। সো কেমিস্ট্রি ক্লাস ধারাবাহিকভাবে আমি নিব পুরো কেমিস্ট্রি। ওকে, ঠিক আছে, তাহলে এই যে পার্টটা হইলো আমরা এতটুকু পুরোপুরি আলোচনা করলাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ছিল সেটা হচ্ছে সুপ এন্ড সাব, এতটুকু। এরপরে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 7 স্টার বলতে পারো, সাজেশনের 7 স্টার, তাহলে 5 স্টার। সুপ সাব ছিল হচ্ছে আমাদের 5 স্টার, 5টা স্টার মানলাম আমি, বুঝছো, তোমাদের জন্য। সো এটা 5 স্টার বলতে পারো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় তুমি যদি খুলে দেখো তাহলে দেখবে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এইবার আসবে 7 স্টার একটা জায়গা, যেটাকে বলা হয় তোমার হচ্ছে হাইপারলিংক। সো তোমরা বুঝতে পারতেছো HTML এর পুরো ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বুক লঞ্চ
হয়ে গেছে আমাদের। কালকে আমরা তোমাদেরকে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, সবাই চোখ কান খোলা রাখবা গ্রুপে। কারা কারা নোটিফিকেশন বাটন অন করনি কাইন্ডলি গ্রুপে করে রাখবা, তাহলে যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পাবা। সো ইটস এ গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য। সো হাইপারলিংক যে পার্টটা আমার এখানে আছে সেটা হচ্ছে 7 স্টার, কারণ পরীক্ষায় হাইপারলিংকটা ইনক্লুড করা থাকে কয়েকটা পার্টের উপরে। যেরকম হাইপারলিংকের সাথে টেবিল ইনক্লুড করা থাকতে পারে, বা ইমেজের সাথে হাইপারলিংক ইনক্লুড করা থাকতে পারে। সো হাইপারলিংকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজস্ব সত্তা বহন করার থেকেও এটা মিক্সচার কোশ্চেনের মধ্যে এটা সবচেয়ে বেশি ইনক্লুড করা থাকে, যেটা পরীক্ষায় বাচ্চারা সবচেয়ে বেশি মিস করে। সো তোমরা এটা মাথায় রেখো যে হাইপারলিংকটা থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আই থিংক তোমরা যেন এটা যেন না তোমাদের ছোটে, তোমরা যেন এটাকে অ্যান্সার করতে পারো। ওকে, ঠিক আছে। হাইপারলিংকটা এইবার আসবো, হাইপারলিংকটা 7 স্টার। আমাদের আরেকটা 7 স্টার পার্ট আছে, সেটা হচ্ছে তোমাদের টেবিল। টেবিলটা হচ্ছে তোমাদের আবার 7 স্টার একটা পার্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য। সেটা হচ্ছে টেবিল ট্যাগটা। টেবিল ট্যাগটার অনেক আছে আমাদের। মোটামুটি টেবিল ট্যাগের মধ্যে তোমার অ্যাট্রিবিউট বলো যেটাকে বলা হয়, সেটা অনেকগুলো আছে, কারণ একটা টেবিল ট্যাগের মধ্যে আরো কিছু সাব ট্যাগ অ্যাপ্লাই করতে হয়, যেরকম টেবিল রো, টেবিল ডাটা, এগুলা। এটা আমি দেখাবো, এটার উপরে হয়তো আমার একটা ক্লাস ফুল বড় একটা ক্লাস লাগতে পারে শুধুমাত্র টেবিলের জন্যই। সো এটা পড়াইতে আমার মেবি 3 থেকে 4 5টা 6টার মতো ক্লাস পুরো লাগতে পারে HTML-টা পড়াতে। সো তাহলে এটা 7 স্টারের মধ্যে একটা হচ্ছে টেবিল ট্যাগ। ইন্টারেক্টিভ বুকটা পড়লে তোমরা মোটামুটি বুঝতে পারবে, ওখানে আমার ছোট ভিডিও আছে 2টা, এন্ড হচ্ছে তোমাদের ওখানে সুন্দর একটা স্লাইড দেওয়া আছে টেবিল ট্যাগের। সো তাহলে তোমরা টেবিল ট্যাগটা ওখান থেকে ক্লিয়ার করে নিতে পারবা, কোনো সমস্যা নেই, কালকে বুকটা তো পেয়ে যাবা। সো টেবিল ট্যাগটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 7 স্টার পার্ট। এবং আরেকটা 7 স্টার পার্ট আছে, সেটা হচ্ছে তোমার লিস্টটাকে আমি 7 স্টারে রাখার কারণটা কি, আসলে লিস্টটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য। লিস্ট একটা, সো লিস্ট একটা মোটামুটি ভালো মতো পড়বা, তাহলে কোনো সমস্যা হবে না পরীক্ষার জন্য। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে তুমি একটা ওয়েব পেজে যদি তাকাও, এটা ধরো তোমার একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের মধ্যে যদি তুমি তাকাও তাহলে দেখতে পাবে খুব সুন্দর করে বিভিন্ন লিস্ট করা থাকে, তোমার ড্রেসের নাম ধরো, বিভিন্ন জিনিস তোমার এখানে লিস্ট করা থাকে। সো এই যে তুমি এখানে লিস্ট করে রাখলা, এইটাই তোমার লিস্ট ট্যাগ দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস ইট। তাহলে লিস্ট ট্যাগটা সেই জন্য পরীক্ষায় বা প্র্যাকটিক্যাল লাইফে এটা অনেক বেশি ইম্পর্টেন্স রাখে, তার জন্য লিস্ট ট্যাগটা আমাদের কিন্তু জানতে হবে। ওকে, তাহলে লিস্ট ট্যাগ নিয়ে মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। সো লিস্ট ট্যাগটা মোটামুটি পড়বা, তোমরা বইটা পাইলে, কালকে ইন্টারেক্টিভ বইটা পাইলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এটা সাজেশনটা তোমরা সাথে রাইখা দিও সবাই, যে কোনটা কতটা ইম্পর্টেন্ট, কোনটা কি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। ওকে, এরপরে আসি আরেকটা জিনিস আছে যেটা 5 স্টার, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। সো ইমেজ ট্যাগটাকে আমি 5 স্টারে রাখার কারণটা হচ্ছে, ইমেজ ট্যাগটা পরীক্ষায় মাস্ট আসার প্রবণতা থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে মানে আমি 100% বলতে পারবো না যে ইমেজ ট্যাগটা আসবেই, বাট ইমেজ ট্যাগটা পুরোপুরি ধরা যায় তোমার 85% ইম্পর্টেন্ট আসা, পরীক্ষায় আসার মতো। আর টেবিল ট্যাগটাকে আমি বলতে পারি টেবিলটা 100% আসার সম্ভাবনা থাকে, বাট বললে তো আর হয় না, বোর্ড কিন্তু নাও করতে পারে, দ্যাটস ইট। বাট আগের বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে টেবিল ট্যাগটা বা হাইপারলিংক ট্যাগটা, লিস্ট ট্যাগটা মোটামুটি 100 এর কাছাকাছি ইম্পর্টেন্ট, কিন্তু ইমেজ ট্যাগটা মোটামুটি 5 স্টারে রাখা যায়, তার মানে এটা হচ্ছে কাছাকাছি, মানে তোমার 80% আপ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ইমেজ ট্যাগটা আমাদের ভালো মতো পড়তে হবে, ইমেজ ট্যাগটা জানতে হবে। ইমেজ ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তুমি ইমেজ ট্যাগে একটা ওয়েব পেজের মধ্যে তুমি নরমালি চিন্তা করে দেখতে পারো, একটা ইমেজকে তুমি কিন্তু ইনক্লুড করতে পারো, বা একটা আমরা কিন্তু অনেক ওয়েব পেজের মধ্যে দেখি একটা ইমেজ কিন্তু মাঝে থাকে, অথবা একটা ইমেজের সাইজ বড় থাকে, ছোট থাকে, তার মানে ইমেজটা একটা তুমি অ্যাপ্লাই করে বা এর সাথে তুমি এটার সাইজ, এটা কেমন আছে, কোথায় আছে, এগুলাও কিন্তু তুমি ইনক্লুড করতে পারবা। সো আই থিংক তাহলে তোমরা বুঝতে পারছো এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ, এই পুরো সবগুলো জিনিস ইন্টারেক্টিভ বুকের মধ্যে পাবা। এরপরে যেটা আছে, এরপর হচ্ছে আমাদের ছোটখাটো যে ট্যাগগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের ভাইটাল যতগুলো ট্যাগ ছিল। এখন প্রশ্ন আসতে পারে ফ্রম ট্যাগকে আদৌ ইম্পর্টেন্ট কিনা। ফ্রম ট্যাগটা মোটামুটি আমি বলতে পারি যে ফ্রম ট্যাগটা অতটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। ফ্রম ট্যাগটা আসলে আসে না, বাট মাঝে মাঝে আসতেও পারে, তোমরা চাইলে ফ্রম ট্যাগটা হালকা পাতলা শিখে রাখতে পারো। আরেকটা জিনিস আছে যে ফরমেশন নিয়ে একটা ট্যাগ আছে, তুমি যে ফরম্যাটটা কিভাবে সেট করবে, যেরকম ফন্টের জিনিসটা,
ফন্টের মধ্যে তুমি কালার কিভাবে ইনক্লুড করবে, এই জিনিসটা বইয়ে অনেক বইয়ে ফন্ট ট্যাগটা অ্যাপ্লাই করা থাকে না, আমরা ইন্টারেক্টিভ বুকের মধ্যে এটা ইনক্লুড করছি ফন্ট ট্যাগটা। সো ফন্ট ট্যাগটা দিয়ে তুমি একটা ফন্টের কালার চেঞ্জ করতে পারবা। যেরকম এইটার মধ্যে তুমি এরকম ধরো একটা লেখা আছে, এটা লেখা আছে, এই লেখাগুলোর তুমি কালার চেঞ্জ করতে চাচ্ছ, লেখাগুলোর তুমি নিজের মতো করে কালার দিতে চাচ্ছ, লেখাগুলোর সাইজ দিতে চাচ্ছ, লেখাটা মিডিল থেকে স্টার্ট করতে চাচ্ছ, তুমি লেখাটার সাইজ বড় দিতে চাচ্ছ। আমাদের বিভিন্ন ইসে দেখা যায় যে আমরা লেখার সাইজ অনেক বড় দিই একটা ওয়েব পেজের মধ্যে, অনেক সুন্দর করে থাকে, যেরকম তোমার ইভ্যালি, বিক্রয়.com, সো বিভিন্ন দেশের যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোর মধ্যে যদি তাকাই, সো দেখবো উপরে কিন্তু অনেক বড় করে লেখা থাকে এইগুলা। এবং ইমেজ অনেক সময় কিন্তু ইমেজগুলো কি হয়, তোমার ইমেজগুলো রোটেট করে, অটো রোটেট করে, এগুলো কিন্তু তুমি সেট করতে পারবা। সো আমরা এরকম ফন্টের এই সাইজগুলোর জন্য একটা ট্যাগ অ্যাপ্লাই করা হয়েছে, ট্যাগের পুরো এটা একটা ছোট ভিডিও আছে আমার, এন্ড হচ্ছে ওখানে তুমি আরো পাবা হচ্ছে স্লাইডের মধ্যে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। এন্ড আমাদের স্লাইডের আরো বিশেষত্ব একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্লাইডের শেষে খুব সুন্দর করে কোশ্চেন এর অ্যান্সার পর্ব দেওয়া আছে এবং সাজেশন দেওয়া আছে, যেটা পুরোপুরি আপডেট হবে এবং আমরা আপডেট আরো অনেক কিছু ইনক্লুড করব স্লাইডে, আস্তে আস্তে ইনক্লুড করব 50 পৃষ্ঠার স্লাইডটা। সো আপডেট করব আমরা, মোটামুটি আরো অনেক কিছু আপডেট করব। সো ইটস আ গ্রেট অপরচুনিটি তোমাদের জন্য আসলে। সো তাহলে বুঝতে পারতেছো এই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো আমাদের HTML এ লাগবে এন্ড পরীক্ষার জন্য আসবে। এগুলো যদি আমরা ভালো মতো শিখে যাই তাহলে মোটামুটি পরীক্ষার জন্য কোনো টেনশন করতে হবে না। সো এই হচ্ছে আমাদের পার্টটা। HTML এর যদি তুমি সাজেশন আকারে ধরতে পারো তাহলে, বা যে কোনো ইস্যুর ক্ষেত্রে তুমি ধরতে পারো। সো ওকে, ঠিক আছে। তোমরা এখন হচ্ছে, আমি আজকে তো মোটামুটি ক্লাসে আমি এরকম কিছু পড়াবো না, আজকে জাস্ট আমি বাস্তবের সাথে এই চ্যাপ্টারটার আলোচনা করবো এবং চ্যাপ্টারটা আসলে কতটুকু ইজি বা কতটুকু কঠিন সেটা তোমাদেরকে দেখানোর ট্রাই করবো, এই চ্যাপ্টারটা আদৌ কি কঠিন কিনা। এখন এই চ্যাপ্টারটা হচ্ছে পেশনের অনেক কিছু আছে এখানে, তোমার ধরো অনেক কিছু, অনেক পেশন আছে, ধরো তোমার অনেক বেশি পেশন আছে, তুমি একটা নিজের থেকে একটা ওয়েবসাইট বানাবা, এটা কিন্তু আসলে পেশনের জায়গা থেকেও কিন্তু আসলে এই জিনিসটা হয়ে থাকে। অনেকেই কিন্তু এসএসসি লেভেলে থাকার পরেও কিন্তু HTML এ দক্ষ থাকে বা HTML পারো। আচ্ছা, তোমাদের কার ইচ্ছা আছে আমি নিজে একটা মানে নিজের আমি মানে আমার একাডেমিক পড়ার বাইরেও আমি একটা ওয়েবসাইট বানাইতে চাই, বা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটা ওয়েবসাইট বানাবো, এটা শুধু একাডেমিক পড়ার জন্য না, আমি এই HTML এর আরো অনেক বেশি ট্যাগ শিখবো যেটা বইয়ের মধ্যে, বইয়ের বাইরেও আছে, এরকম কিছু শিখবো। এরকম কারো ইচ্ছা থাকলে পরে একটু কমেন্টে জানাও তো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে কার কার পেশন থেকে তোমরা একটা ওয়েবসাইট ভাই। আচ্ছা ঠিক আছে, কানিস ফাতেমা বলতেছো, ওকে ঠিক আছে, তুমি বলতেছো আচ্ছা তোমার পেশন আছে। উম্মে হাবিবা রুমি, তোমার পেশন আছে মানে এটা পুরোপুরি শিখতে যাচ্ছ তোমরা, যে ওয়েবসাইটটা ভালো মতো একটা ওয়েবসাইট বানানো, এটা শিখতে যাচ্ছ। আচ্ছা ওকে ঠিক আছে। রাহাত বলতেছো আচ্ছা তোমার ইচ্ছা আছে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা এখন হচ্ছে আমি, তাহলে তোমাদের যদি পেশন থাকে তোমরা কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারবা, একটা ওয়েবসাইট বানাইতে পারবে। এখন এই ওয়েবসাইট বানানো অনেকেরই কিন্তু দেখা যায়, আমাদের এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট ইয়ার আছো, আমি তোমাদেরকে বলি, যারা ফার্স্ট ইয়ার আছো, তোমাদের সিলেবাস, তোমরা যে চিন্তা করতেছো তোমাদের সিলেবাসের কথা, তোমাদের কিন্তু ফুল বুক পড়তে হবে। তোমাদের অলরেডি 1 বছর চলে গেছে, তোমরা এখন ফার্স্ট ইয়ার না, ফার্স্ট ইয়ার আজকে কিন্তু যারা সেকেন্ড ইয়ার আছো তাদের কিন্তু আজকে পরীক্ষার কথা ছিল। সো ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের কিন্তু 1 বছর পুরো চলে গেছে, চিন্তা করে দেখো 1 বছর চলে গেছে। তোমরা 1 বছরে এই পুরো আইসিটি বই 20 দিনে শেষ করা যায়, আর তোমরা 1 বছরে 4th চ্যাপ্টারের আগা মাথায় এখনো যাইতে পারো না। তোমাদের ল্যাকিংস কতটা আছে একবার চিন্তা করে দেখো। তোমরা এখনো 4th চ্যাপ্টার সম্পর্কে জানোই না, তোমাদের প্রথম থেকে পড়ানো হবে, কিন্তু আইসিটি এরকম বই না যে তোমার প্রথম চ্যাপ্টারের সাথে 2য় চ্যাপ্টারের রিলেশন আছে। আমি বলে দিই, ফার্স্ট ইয়ারে যারা আছে আইসিটি বইয়ে কখনোই প্রথম চ্যাপ্টারের সাথে 2য় চ্যাপ্টারের কোনো রিলেশন নাই, দ্বিতীয় চ্যাপ্টারের সাথে 3য় চ্যাপ্টারের কোনো রিলেশন নাই, 3য় চ্যাপ্টারের সাথে 4th চ্যাপ্টারের কোনো রিলেশন নাই, 4th সাথে 5মের কোনো রিলেশন নাই, সব ইন্ডিভিজুয়াল। আমাদের কলেজে সবার আগে পড়ানো হয়েছে চ্যাপ্টার 3, তারপরে পড়ানো হয়েছে চ্যাপ্টার 4,
আমি নর্মাল কলেজ থেকে পড়ালেখা করি নাই, আই বলি, অ্যান্ড আমি একবারে মানে খারাপ কলেজ থেকে পড়ালেখা করি না, এবং যেখানে পড়ালেখা করতেছে একবার খারাপ জায়গায়ও না। সো আমি যেটা বলতেছি অ্যানালাইসিস করে বলতেছি, এবং আমি হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়ে, আমি একটা কমেন্ট দেখার পরে এই রেসপন্সটা করলাম। সো যারা ফার্স্ট ইয়ার আছো, একটা কথা বলে দিই, পুরো পাবলিক প্লেসেই বলবো, সেটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার আছো তারা এটা মাথায় রেখো যে আইসিটিবি কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার রিলেশন না। আমি চ্যাপ্টার 4 পড়াবো, এই চ্যাপ্টার 4 আর কোন জায়গায় কোন টপিকের সাথে রিলেশন নাই চ্যাপ্টার 4 এর। তো চ্যাপ্টার 4 যদি তুমি আইসি প্রথমে কলেজে ভর্তি হয়ে তোমাকে চ্যাপ্টার 4 যদি পড়ায়, স্যার যদি পড়ায়, সে কোনোভাবেই বলবে মানে সে পড়াইলে ইনশাআল্লাহ তোমাদের ওইভাবেই পড়াবে। সো চ্যাপ্টার 4 যাতে প্রথম থেকে তোমরা ধরতে পারো। এই এসএসসি পর্যন্ত যে একটা চ্যাপ্টার পড়ার পর একটা চ্যাপ্টার পড়তে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম ইন্টারে নাই, বুঝছো? সো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নিও। এন্ড সি প্রোগ্রামিং এর সাথে আইসিটির আর কোনো চ্যাপ্টারের রিলেশন নাই, ওটা পুরোপুরি পেশনের জায়গা থেকে পোলাপান শেখে। এন্ড এই চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষায় অ্যানসার করতে হবে। সি প্রোগ্রামিং মোস্ট ইম্পর্টেন্ট। সি প্রোগ্রামিং অনেকে আছে এসএসসি লেভেলে শিখে যায়, আমি সি প্রোগ্রামিং ওভাবে শিখাবো এবং ওইরকম একটা ইন্টারেক্টিভ বুকই পাবলিশ করবো যেটা আসলে তোমাদের সি প্রোগ্রামিং এর যত ভয় আছে সব দূর করে দিবে। আর এইচটিএমএল এ নিয়ে আমাদের প্রথম স্লাইড, আই থিঙ্ক আমি জানি না ওটা কতটুকু আমরা দিতে পারছি, তো কতটুকু দিতে পারবো। সো ওই বইটা মোটামুটি আই থিঙ্ক আমাদের বেস্টটা দেওয়ার আমরা ট্রাই করছি। নেক্সট বুকগুলো আমাদের আরো বেশি জমজমাট হবে, সো এটা তোমরা বুঝতে পারবা। এন্ড আরেকটা কথা বলে রাখি যে ফার্স্ট ইয়ার যারা আছো তারা কিন্তু চ্যাপ্টার 3 টাকে খুবই বেশি প্রায়োরিটি দিও। চ্যাপ্টার 3 থেকে পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসবে, আর চ্যাপ্টার 4 থেকে পরীক্ষায় একটা প্রশ্ন কনফার্ম পাবা, চ্যাপ্টার 5 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। চ্যাপ্টার 6 ডাটাবেস পুরোপুরি আলাদা টপিক, যেটা আলাদা পুরোপুরি আলাদা একটা পার্ট। সো আইসিটি বইটা এরকম ভাবে কোনোভাবে সাজানো না যে তোমার চ্যাপ্টার 1 পড়ে তারপরে যাইতে হবে। চ্যাপ্টার 3 পড়ে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, চ্যাপ্টার 1 পড়াইতে আমার একটা ক্লাস লাগবে ভাই, একটা ক্লাস, হ্যাঁ না? চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 পড়াইতে আমার সর্বোচ্চ 5 থেকে 6টা ক্লাস লাগবে, শেষ চ্যাপ্টার 2। সো চ্যাপ্টার 2 তে এরকম কিছু একটা থিওরিতে ভরা। চ্যাপ্টার 3 থেকে স্টার্ট হচ্ছে আইসিটি বইয়ের ভাইটাল পার্ট। চ্যাপ্টার 3, 4, 5, 6 এই চারটা পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই চারটা পড়ানোর পরে যদি ওই চ্যাপ্টারগুলো ওইগুলো পড়ানো হয়, কারণ ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করা মানে তুমি নিজের ক্ষতি করা, এরকম হয়তো ধরতে পারি আমি। কারণ আমি কোনো সময় রিকোয়ারমেন্ট করবো না চ্যাপ্টার 1 আর 2 থেকে আগে অ্যান্সার করো, যারা পারে না তাদের জন্য চ্যাপ্টার 1 আর 2, যারা মানে একটু ভয় পায় বা সি প্রোগ্রামিং ভয় পায়, এইচটিএমএল ভয় পায়, ডাটাবেস ভয় পায়, নাম্বার সিস্টেম ভয় পায়, লজিক সার্কিট ভয় পায়, তাদের জন্য। কিন্তু ওইখান থেকে অ্যানসার করলে কেন, ওখান থেকে অ্যানসার করলে প্রবলেম ভাইয়া কেন বলতেছো? আমি কেন বলতেছি তোমাদেরকে যে চ্যাপ্টার 1 অ্যানসার করলে চ্যাপ্টার 1 পরীক্ষা অ্যানসার করবা না, চ্যাপ্টার 2 অ্যানসার করবা না? আমি বলে দিচ্ছি এখান থেকে অ্যানসার করবা যখন হচ্ছে বিপদে করবা। কারণ এখান থেকে অ্যানসার করলে তোমার রিটেন করি মার্ক অ্যানসার করতে হবে, মানে রাইটিং বেশি লিখতে হবে, অনেক বেশি সময় লাগবে বেশি। আর যে জিনিসটা তোমার এখানে হবে, স্যার এখান থেকে নাম্বার কাটতে পারে, স্যারের হাতে ক্ষমতা আছে। তুমি রিটেন যখন মানে তুমি যখন ব্যাখ্যামূলক প্রশ্ন লিখবা, স্যার কিন্তু ওখানে 4 দিবে না, স্যার কাটতে পারে। কিন্তু যখন তুমি একটা লজিক সার্কিট করবা বা নাম্বার সিস্টেম করবা, ওখানে তোমার স্যার একটা মাত্র কাটতে পারবে না, কারণ ওখানে ম্যাথ পুরোটা। তুমি একটা সি প্রোগ্রামিং লিখবা, যদি 100% রাইট হয়, স্যার একটা নম্বরও তোমার কাটবে না। যদি একটা তুমি এইচটিএমএল কোড লেখো, রাইট হলে একটা নম্বরও স্যার কাটবে না। সো ফাঁকিবাজি টেকনিক, মাত্র হাফ পেজ লিখে এইচটিএমএল কোড লিখে তুমি কি করতে পারো, 4-এ 4 পাইতে পারো, 3-এ 3 পাইতে পারো, 10-এ 10 পাইতে পারো। আইসিটি তে 95 পাওয়া খুবই ইজি, 95, 90 পাওয়া খুবই ইজি। আর যেটা যদি না পাও তাহলে তোমার ব্যর্থতা। যখন তুমি এইগুলো অ্যানসার করবে তখন তোমার এই নাম্বারগুলো কমে যাওয়ার একটা প্রবণতা থাকে। সো যারা হচ্ছে পারবে না, যাদের একটু কষ্ট হবে, তাদের জন্য আসলে এইগুলো হবে চ্যাপ্টার 1, 2। চ্যাপ্টার 1, 2 পড়ায় আমি টাইম ওয়েস্ট করবো না। আমি আগে এসে মেইন জিনিস শেষ করব, 50-এ 50 কমন আসবে এরকম পার্ট শেষ করব, দেন চ্যাপ্টার 1, 2 তে আমি যাব। ওটা পড়াইতে আমার টাইমই লাগবে না, চ্যাপ্টার 1, 2। সো এরকম কেউ কমেন্ট করো না যে ভাইয়া চ্যাপ্টার 1, 2 ছাড়া চ্যাপ্টার 4 পড়াচ্ছে কেন, চ্যাপ্টার 4 এর কথা কেন বললো, এটা কেউ কমেন্ট করো না, বুঝছো? এরকম বোকামি কেউ থাকলে বের হয়ে যাও লাইফ থেকে, দ্যাটস ইট। ওকে, তাহলে তোমরা বুঝতে পারতেছো বিষয়টা যে আসলে এটা কেন ইম্পর্টেন্ট, এটা কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, এগুলা কতটুকু ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারছো। সো এই সুপার সাজেশনটা মাথার মধ্যে ঢুকায় নিও যে এইচটিএমএল এর যে পার্টটা আমাদের রিলিজ পাচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকের লাইভটা পুরোপুরি হচ্ছে ডেডিকেটেড বাই এই কালকের যে পিডিএফটা লঞ্চ পাবে, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল ইন্টারেক্টিভ বুক, তার জন্য। এন্ড মেগা এক্সামের কথা কিন্তু কেউ ভুললো না, মেগা এক্সামের কথাটা। আর তোমরা মাথায় রেখো কেমিস্ট্রির বিগ অপরচুনিটি নিয়ে এইচএসসি 22 এর জন্য খুব বড় একটা জিনিস লঞ্চ পাচ্ছে কেমিস্ট্রির জন্য, আমরা নিয়ে আসবো। সো কেমিস্ট্রির আমি আগে অনেক ক্লাস নিব, ফ্রি ক্লাস, সেটা মাথায় রেখো। আমি কেমিস্ট্রি ক্লাস নিব, তোমাদের কোশ্চেন সলভ করানো থেকে শুরু করে কেমিস্ট্রির বিভিন্ন জিনিস এইচএসসি 22 এর জন্য। অবভিয়াসলি এইচএসসি 22 রা আগে প্রায়োরিটি পাবে, তাদের জন্য করা হবে এরকম। আর এইচএসসি 22 এ যারা আছে এটা মাথায় রেখো, তোমাদের 1 বছর কিন্তু শেষ।
সো নিজের মাথায় নিজের কোরআন মাইরো না, করোনা এখনো কতদিন থাকবে কেউ জানে না, বাড়তাছে, দেশের কন্ডিশন খারাপ। সো সবকিছু মিলায় পলিটিক্যাল কন্ডিশন অ্যান্ড হচ্ছে আমাদের করোনা ডিজিজের কন্ডিশন সম্পূর্ণ কিছুই ভাইটাল দিকে যাচ্ছে, বাড়তাছে। মানে এখন সবকিছু মিলায় তোমরা এই জিনিসটা মাথার মধ্যে রাখো যে পড়ালেখা যদি গ্যাপ পড়ে যাও তাহলে কালকে মেডিকেল এক্সাম, সো এরকমই হবে পরীক্ষার আগের রাতের অবস্থা যা হয়। সো পরীক্ষার আগে কিছুদিন আগে পাগলের মতো হয়ে যাবা পড়ালেখা করতে করতে, কিন্তু ওই সময় যা কিছু করার থাকবে না। পরীক্ষার হলে আমাদের মনে হয় যে কেন আমরা ভুলটা করছি, কোথায় ভুলটা করছি, সেটা কিন্তু পরীক্ষার হলে মনে হয়, কিন্তু তার আগে আবার আমরা শুধরানোর ট্রাই করি, পরীক্ষার হলে যা শুধরানোর ট্রাই করি যে আমি যদি আরেকটা সুযোগ দেওয়া হতো তাইলে আমি হয়তো ভালো কিছু করতে পারতাম। কিন্তু সেই জিনিসটা কিন্তু সবসময় পাবা না, সেই জিনিসটা কিন্তু তোমরা সবসময় পাবা না। এই চান্সটা একমাত্র পরীক্ষার হলে গিয়ে আফসোস করবা, আর এই চান্সটা কিন্তু এখনই পাবা। সে এখন থেকে 22 এর যারা আছো পড়ালেখা শুরু করো, ধুমায় 1 বছর পড়ো, ইনশাআল্লাহ 1 বছর গেছে গা, আর 1 বছর পড়ো, কারণ ইন্টার সিলেবাস অনেক বড়, ভালো মতো পড়ো। আর কেমিস্ট্রির উপরে ডিপেন্ড করে তুমি সম্পূর্ণ ভার্সিটিগুলো কুপাইতে পারবা, এটা মাথায় রেখো। মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় বায়োলজিতে 30 মার্ক হলে কেমিস্ট্রিতে 25 মার্ক, অন্য অন্য জায়গায় কেমিস্ট্রিতে 20 মার্ক। সো ম্যাক্সিমাম জায়গায় কেমিস্ট্রির মার্কের পরিমাণ বেশি থাকে, আর কেমিস্ট্রিতে অ্যানসার করা খুবই ইজি। কেমিস্ট্রি দিয়ে তুমি যে কোনো জায়গায় চান্স পেতে পারো। আমি নিজে কেমিস্ট্রি দিয়ে ম্যাক্সিমাম সব জায়গায় চান্স পেয়ে, যে কয়টা জায়গায় হয়েছে সো সব জায়গায় কেমিস্ট্রি দিয়ে আমার হয়েছে, কারণ আমি হচ্ছে পুরোপুরি ম্যাথমেটিক্সে আমি অনেক বেশি উইক ছিলাম। উইক বলতে হচ্ছে ম্যাথমেটিক্স ভালো লাগতো না, ম্যাথমেটিক্স বলতে হচ্ছে ম্যাথ সাবজেক্টটা, বাট ম্যাথে তারপরে আলহামদুলিল্লাহ প্লাস ছিল, বাট ম্যাথটা আমার অত ভালো লাগতো না পড়ে, মানে পড়তে ম্যাথের শর্টকাট টেকনিকগুলো আমার মুখস্থ করতে ভালো লাগতো না, মুখস্থটা পারি না। সো তার জন্য আমার কেমিস্ট্রিটা ভালো লাগতো, কেমিস্ট্রি পেশেন্ট ছিল, তার জন্য ভার্সিটিতে কেমিস্ট্রি নিয়ে পড়তেছি। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো যে আমরা যে পার্টটা কেমিস্ট্রিটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং এই আইসিটির যে HTML এর যে বুকটা তোমাদের জন্য বের হচ্ছে কালকে, এটা তোমাদের জন্য গুড একটা অপরচুনিটি, অনেক বড় একটা অপরচুনিটি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আর যেটা আগেই বলতেছি যে যারা যেখানে আছো 22 এ যারা আছো তারা ভালো মতো পড়ালেখা করার ট্রাই করো। আজকের লাইভটা আমি বেশি বড় করব না, সো লাইভটা এতটুকু থাকবে, এবং সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবা। এবং আচ্ছা আজকে সবাই ভালো থাকবা, এই পর্যন্তই থাকলো, এবং আজকে বাই, গুড নাইট।